আমাদের দালালি মানে দলিলবিহীন দালাল। একজন আমাকে বলতেছিল যে আপনি ইসলামী আন্দোলনের এদের সাথে যে মিশেন, আর আমাদেরকে তো মানে মোটামুটিভাবে আমি, রেজাউল করিম আবরার ভাই, লুৎফুর রহমান ফরাইজি ভাই, আমরা যারা ফিরকায়ে বাতিলা নিয়ে কাজ করতাম, আমরা হচ্ছি বিনা দলিলে দালাল। এখন রাষ্ট্র পরিচালনা করা ও রাষ্ট্রের দায়িত্ব নেয়ার এটা দুটা সুরত। একটা হলো আমি আমার নিজের স্বার্থ সিদ্ধির জন্য রাজনীতি করব, আরেকটা হচ্ছে আমি আমার স্বার্থ সিদ্ধির জন্য না, বরং আমি আমার উম্মার খেদমতের জন্য রাজনীতি করব। দুটা এক নয়। এখন প্রথম বিষয়, রাজনীতি করতে হলে আমাদের বা রাষ্ট্র পরিচালনায় অংশীদার হতে হলে দালিলিকভাবে আমাদের এই বিষয়গুলো সাফ হওয়া দরকার। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রাষ্ট্র চালিয়েছে, চালাননি? কোথায় চালিয়েছে? মদিনা। তাহলে রাজনীতি মানে যদি রাষ্ট্র পরিচালনা হয়, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র চালিয়ে থাকেন, যেটা আপনারা স্বীকৃতি দিয়েছেন এবং আমিও বলি এটা সত্য কথা, এখানে অনেক ওলামারা আছেন, ওনারাও আমার সাথে একমত হবেন যে হ্যাঁ, আমাদের নবী রাষ্ট্র চালিয়েছেন। একদিন দুদিন না, এক বছর দু বছর না, রাষ্ট্র চালিয়েছেন। সেখানে তিনি প্রজা হয়ে নয়, রাজা হয়ে রাষ্ট্র চালিয়েছেন। তিনি রাষ্ট্রের চূড়ান্ত চেয়ারের মধ্যে বসে। অতএব নবী যেই কাজ করেন সেটাকে সুন্নাহ বলে, নবী যেই কাজ করেন সেটাকে শরীআত বলে, নবী যেই কাজ করেছেন এটা শরীয়ত দৃষ্টিকোণ থেকে বৈধ বলা হয়। অতএব রাষ্ট্র পরিচালনা মৌলিকভাবে নবীজি থেকে প্রমাণ হওয়ার পর এটা নিয়ে দ্বিধা কিংবা সংশয় হওয়ার ন্যূনতম কোনো সুযোগ নেই। এই একটা জায়গা আমাদের পরিষ্কার হওয়া দরকার। আর রাজনীতি বিষয়ে গুরুত্ব বোঝাতে গিয়ে এতটুকু বোঝালেই যথেষ্ট যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারাবাহিক 10 বছর পর্যন্ত মদিনা শরীফের মধ্যে রাষ্ট্র চালিয়েছে। অতএব যেই কাজ নবী করেন এটাকে সুন্নত বলে, যেই কাজ নবী সমর্থন করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সুন্নত বলে। অতএব রাষ্ট্র পরিচালনা দায়িত্বভার গ্রহণ করে রাষ্ট্র চালানো, চাই সেটা মেম্বার হয়ে হোক, চেয়ারম্যান হয়ে হোক, এমপি হয়ে হোক, মন্ত্রী হয়ে হোক, প্রধানমন্ত্রী হয়ে হোক, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। নাম্বার 2, আমাদের জন্য অনুকরণীয় অনুসরণীয় নবীর সাহাবায়ে কেরামগণ। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়্যিন। নবী বলেন, তোমাদের উপর আবশ্যকীয়, অত্যাবশ্যকীয়, জরুরি, প্রয়োজনীয় বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন, দুটো সুন্নাহকেই তোমরা আঁকড়ে ধরবে। 1 আমার সুন্নাহ, 2 আমার সাহাবায়ে কেরামদের সুন্নাহ। আর সাহাবায়ে কেরামদের মধ্যে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র চালিয়েছেন না চালাননি? মাশাআল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং ওনাদের এই 4 জনকে খলিফাতুল মুসলিমিন বলা হয়, খুলাফায়ে রাশিদিন বলা হয়। তাহলে কথা পরিষ্কার, নবী বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনাগুলো বা সুন্নাহগুলো দু ধরনের। সুন্নাহ আল কাউলিয়া, মৌখিক যে সমস্ত বিষয়গুলো বলেছেন এটাও সুন্নাহ, যদি আমরা কেউ পালন করি সেটা সুন্নাহর অনুসরণ হবে। আর কিছু আছে ফেলিয়া, এটা বলেছেন আবার করেছেন, রাষ্ট্র পরিচালনা সুন্নাহ, যেটার ব্যাপারে নবীজি করেছেন, নবীজি বলেছেন। অতএব যদি আমরা যারা আছি উম্মার জন্য, মুসলমানদের জন্য, আলেমদের জন্য, ইসলাম সচেতন ব্যক্তিদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসকে সামনে রেখে, এবং কল্পিত কোনো কথা না, আমি যেটা বললাম এটা কল্পিত কথা না বাস্তব? নবীজি রাষ্ট্র চালিয়েছেন এটা কল্পিত কথা না বাস্তবতা? সাহাবায়ে কেরাম রাষ্ট্র চালিয়েছেন কল্পিত কথা না বাস্তবতা? বাস্তব।
তাহলে রাষ্ট্র পরিচালনার জিম্মাদারি গ্রহণ করা সুন্নাহ বা সাবিত বিসুন্নাহ, সাবিত বিসুন্নতিন নবী, সাবিতুম বিসুন্নতি আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামদের সুন্নাহ দ্বারা প্রমাণিত, যেটা তারা নিজেরা স্বয়ং করেছেন। অতএব আমাদের মধ্যে যাদের দ্বিধা সংশয় আছে, আমি রাজনীতিতে যুক্ত হব কি হব না, রাজনীতি করব কি করব না, রাজনীতিকে বৈধ মনে করব কি করব না, রাজনীতি যারা করেন এদেরকে ধান্দাবাজ মনে করব না ভালো মানুষ মনে করব, এতটুকুর জন্য এই ব্যাপারটা যদি ব্রেনে থাকে, যদি আমার কোনো মুসলমান ভাই রাষ্ট্র পরিচালনার জিম্মাদারি নবীজির সুন্নাহ মনে করে নিতে চায়, এই জন্য সে রাজনীতি করছে, তাহলে এই জায়গায় আর সন্দেহ থাকার সুযোগ নাই, সংশয় থাকার সুযোগ নাই। যারা রাজনীতি করেন তাদের ব্যাপারে ভুল ধারণা নেওয়ার কোনো সুযোগ নাই। বাকি হলো, হ্যাঁ, যদি কেউ রাজনীতিকে নিজের স্বার্থ সিদ্ধির সিঁড়ি হিসেবে বানায়, কেউ যদি রাজনীতিকে বা রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করাকে নিজের আখের গোছানোর মাধ্যম হিসেবে বানায়, যেমনটা ঘটেছে আমাদের বিগত রাজনৈতিক দলগুলোর বিভিন্ন মন্ত্রী, এমপি, এমনকি একটা ওয়ার্ডের, ইউনিয়নের, ছাত্রলীগ বলেন, অমুক দল, যার নাম না বলি, বিভিন্ন দলের লোকদের, ছাত্র সংগঠনের ভাইদের ব্যাপার এমন ছিল, একটা ইউনিয়ন দায়িত্বশীল ধরা খেলেই 2-4-5 কোটি টাকার দুর্নীতি দেখা যাচ্ছে, ঠিক না? যদি এরকম কোনো ইসলামী রাজনৈতিক দলের কোনো নেতাই করে, তাহলে তার জন্য সেটা ইসলাম নামে যদি এই রাজনীতি হয়, তারপরেও তার জন্য এটা কি নয়, বৈধ বা সঠিক নয়। তাহলে সামগ্রিকভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন, আমিও যদি সেই অর্থে দায়িত্ব নেই, সেটা সুন্নাহ হবে। এবং ইনশাআল্লাহ আমরা আশাবাদী যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার কারণে নিয়তের বিশুদ্ধতার ভিত্তিতে আল্লাহ তাকে এই রাজনীতির মধ্যে সওয়াব দান করবেন। এটা সুন্নাহর অনুসরণ এবং নবীজির সেই দৃষ্টি খেয়াল করে যদি কোনো করা হয়, কিন্তু স্বার্থসিদ্ধির জন্য করা হয়, ভিন্ন কোনো উদ্দেশ্যে করা হয়, তাহলে কিন্তু হবে না। দেখুন, আমাদের মধ্যে অনেক সময় অনীহা কাজ করে। একটা অনীহা হচ্ছে পরিবেশের কারণ। যেমন ধরুন, আমাদের মধ্যে এখানে অনেক ভাই এমন থাকতে পারেন বা আগেও ছিলেন, যিনি যে মসজিদে ইমাম হিসেবে আছেন, এই মসজিদে তিনি নিয়ন্ত্রিত, তো চাইলেও তিনি ওপেনে কাজ করবেন এটা সম্ভব না। এটা একটা পরিবেশের দায়বদ্ধতা। এই জায়গায় তিনি যদি রাজনীতি না করেন বা এই জায়গাটায় যুক্ত না হন, এটা দোষের না। তিনি একটা খেদমতে আছেন, বাকি খেদমতটার ব্যাপারে ঘৃণা নাই, খারাপ মনে করছেন না, বাকি পরিবেশের কারণে করতে পারেন না, ভিন্ন জিনিস হতেই পারে। কিন্তু যদি মনস্তাত্ত্বিকভাবে এটাকে খারাপ মনে করা হয়, এই অমুক ভাই রাজনীতিতে ঢুকছে, হায় হায় হায়, ও তো শেষ হয়ে গেল, নষ্ট হয়ে গেল, ভালো আলেম ভাবছিলাম, এখন তো আর এটা ভালো আলেম ভাবার সুযোগ নেই। কেন? ওটা তো রাজনীতি করে। কি করে? রাজনীতি। ভালো ইমাম সাহেব ছিল, অমুক হিসেবে মুরিদ ছিল, মাশাআল্লাহ, খুব এসলাহিলানের সম্পর্কিত, এখন কি হয়েছে? রাজনীতি করে। মানে রাজনীতিকে স্বতন্ত্রভাবে একটা পাপ, অন্যায়, অপরাধ মনে করার যে প্রবণতা, এটা খারাপ, এটা মারাত্মক। এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসা জরুরি। এই জায়গাটা থেকে বের হয়ে আসা জরুরি। হ্যাঁ, সবাই রাজনীতি করবে, দিনের সব কাজ সবাই করে, বলেন না সম্ভব? আমাদের মধ্যে আবার গুলু আছে। গুলু মানে আমি যেটা করি, আমরা যারা রাজনীতি করি, তো দাওয়াত ও তাবলীগের সাথে যারা যুক্ত, আমাদের ভাবনা হলো তবলিগওয়ালারা শুধু মসজিদে ঘোরাঘুরি করে, এর বাহিরে তারা তো রাষ্ট্র গঠনের মধ্যে তাদের কোনো কাজ নাই। আবার যারা দাওয়াত ও তাবলীগের সাথে গুলু করে, এদের কথা হলো আল্লাহর রাস্তায় তো একমাত্র আমরা আছি, আর বাকিরা এরা রাজনীতি করে বেড়ায়, তো আল্লাহর রাস্তায় নাই। গালি, গুলু আমাদেরকে নষ্ট করে ফেলে, হার কাজে গুলু আমাদেরকে নষ্ট করে ফেলে। দেখুন, দ্বীনের যতগুলো শোবা আছে, যতগুলো দিক আছে, এখানে সবাই সব কাজ এটা টাইম করবে, এটা হয় না, সম্ভব না। কারো কারো মেজাজের মধ্যে দাওয়াত ও তাবলীগ করার মেজাজ, করুক সে, বাকি সে সিয়াসা ইসলামিয়ার ব্যাপারে
ইসলামী রাজনীতির ব্যাপারে পজিটিভ ধারণা রাখবে, সময়ে সুযোগে ইসলামী রাজনৈতিক দলগুলোকে সহায়তা করবে, তাহলে এটা গুলো মুক্ত হলো, একে অপরের জন্য সহায়ক হলো। আমরা যারা ইসলামী রাজনীতি করি, আমরা আমাদের জায়গা থেকে এলাকায় মহল্লায় কোনো সাথীরা যদি দাওয়াত ও তাবলীগের মেহনত নিয়ে আসে, নুসরতে যাব, আসছে কি খবর নেব, কেমন আছেন খবরাখবর নেব, অথবা আমাদের কোনো ভাইরা যদি জিহাদ ফি সাবিলিল্লাহের মেহনত করেন, বিভিন্ন দেশে যেতে চান, জিহাদ ফি সাবিলিল্লাহ করতে চান, সেটা একটা দিনের খেদমত, সেখানেও সহযোগিতা করা। আমাদের মধ্যে অনেক ওলামায়ে কেরাম যাদের মেজাজ হলো আমি পড়াবো, কোনো অসুবিধা নেই। একজন মানুষ সে যদি তালিমের সাথে শুধু যুক্ত থাকতে চায়, আর বাকি কাজগুলোকে, তালিমকে সে পজিটিভলি দেখে, তাবলীগকে সে পজিটিভলি দেখে, জিহাদকে সে পজিটিভলি দেখে, বাকি কাজগুলোকে সে পজিটিভলি দেখে, দ্বীনের কোনো একটা সবার সাথে যুক্ত হয়ে বাকি কাজগুলোকে যদি পজিটিভলি দেখতে শুরু করি, প্রত্যেকের জায়গা থেকে একে অপরের জন্য সহায়ক হই, তো তাবলীগওয়ালারা রাজনীতিবিদদের জন্য সহায়ক হবে, রাজনীতিবিদরা তাবলীগওয়ালাদের জন্য সহায়ক হবে, মুজাহিদরা মুবাল্লিগদের জন্য সহায়ক হবে, মুবাল্লিগরা মুজাহিদের জন্য সহায়ক হবে, মুতাআল্লিমরা মুআল্লিমের জন্য সহায়ক হবে, মুআল্লিমরা মুতাআল্লিমের জন্য সহায়ক হবে। এইভাবে এক গ্রুপ আরেক গ্রুপের জন্য সহায়ক ভূমিকা পালন করবে। কিন্তু আমাদের মধ্যে কাজ করে গুলু মানে আমি যা করি তাই কাজ, এর বাহিরের গুলো কাজ না, এটা ঠিক না। এই জেহনিয়ত থেকে আমাদেরকে, জেহনি দাসত্ব থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আর আমাদেরটাই কাজ, আমরা যেটা করতেছি না এটাই কাজ, এর বাহিরে যেটা করো ওটা এই সমস্যা। তো ফলাফল এই হয়, আমি যদি ধরেন ওনার ভুল ধরি যে উনি একটু আগে বক্তব্য দিল, উনি শব্দ চয়নে ভুল করেছে, আয়াতের রেফারেন্সে ভুল করেছে, তো এখন উনি এ ভুল করে গেল, আমি এটা বলতে বলতে আমার সময় শেষ হয়ে গেল না সময় রয়ে গেল? কথা বলেন না? আমি যদি কথা শুরু করতাম, আমার আগে যিনি বক্তব্য দিলেন উনি এই ভুল করেছেন, ওনার এটা এই কাজ না, সেই কাজ না, তখন আমি কি আমার যে কথাগুলো বলতে চাচ্ছিলাম সেটা বলতে পারতাম না। আমাদের এটা হচ্ছে, প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে গুলুয়ের জায়গায়, যারা রাজনীতি করেন তারা বাকি কাজগুলো খাওয়া তো আল্লাহর স্থানে। ছোট্ট একটা উদাহরণ দিই, মানে আমাদের গুলুর হালতটা বলার জন্য। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? কষ্ট হচ্ছেন না তো? একজন আমাকে একটা সংগঠনের দাওয়াত দিল। সংগঠনের নাম হলো সিরাতুল মুস্তাকিম। সংগঠনের নাম তো আচ্ছা, নাম বলে ফেললাম, আবার মিডিয়া গেলে যদি বেচারা নাম শুনে বসে তো বিপদ। আচ্ছা, অসুবিধা নেই, ধরেন উদাহরণস্বরূপ সিরাতুল মুস্তাকিম। এখন উনি আমাকে সিরাতুল মুস্তাকিমের আহমিয়ত বুঝাচ্ছে যে সিরাতুল মুস্তাকিম ছাড়া তো কোনো মুসলমান হতে পারে না। বুঝেন নাই মনে হয়? সিরাতুল মুস্তাকিম ছাড়া কোনো মুসলমান, কারণ স্বাভাবিক ইহদিনাস সিরাতুল মুস্তাকিম এটাই তো দোয়া করি। যদি ওই সংগঠনে আমি যুক্ত না হই, তো সিরাতুল মুস্তাকিমে আমি নাই, তাইলে আমি জান্নাতের পথেও নাই, পথহারা হয়ে গেলাম। এটা গুলু বলে। এই জন্য আমাদের পূর্বেকার আকাবিরিনরা বলতেন, ই ব্যবহার কমাও, ও ব্যবহার বাড়াও। ই ব্যবহার কমাও, ও ব্যবহার বাড়াও। ই ব্যবহার কমাও মানে আমি সেরা, আমি কাজ করছি, আমরাই কাজ করছি, চরমনেওয়ালারাই ঠিক, তারপরে হেফাজতওয়ালারাই ঠিক, জমিয়তওয়ালারাই ঠিক। এই যে ই ই ই ই ব্যবহারের প্রবণতা, এটা আমাদেরকে দিন বদিন আমাদেরকে সীমাবদ্ধ করে ফেলতেছে। তো কি করতে হবে? ও বাড়াইতে হবে। ইসলামী রাজনীতি একটা দিনই কাজ। আমরাও ইসলামী রাজনীতি করি, অমুকরাও ইসলামী রাজনীতি করে, অমুকরাও ইসলামী রাজনীতি করে, অমুকরাও ইসলামী রাজনীতি করে। অতএব ইসলামী রাজনীতি করে এই হিসাবে ইসলামী রাজনীতি করে নেওয়ালা আরো ভাইয়েরা, তারাও আমার, আমিও তাদের।